আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর গ্রেফতার। কেন গ্রেফতার, কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, অস্ত্র আইনের মামলায় রাজু নস্করকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তোমায় জানিয়ে রাখবো, বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের পরে সম্প্রতি রাজু নস্করের বিরুদ্ধে বেলেঘাটা সহ বেশ কয়েকটি থানাতে প্রায় 6টি মামলা দায়ের হয়। সেই সমস্ত মামলার প্রেক্ষিতে রাজু নস্করকে আজকে সন্ধ্যাবেলা 8:30 নাগাদ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফে গ্রেফতার করা হয়েছে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রাজু নস্করের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে কলকাতা পুলিশের, সেই সংখ্যাটা প্রায় কমপক্ষে 30 বা তার বেশি, এমনটাই কিন্তু লালবাগের সূত্রে দাবি। জানিয়ে রাখবো যে নির্বাচনের আগে এবং পরে সম্প্রতি বেশ কিছু সে হুমকি তোলাবাজি যেমন ছিল, একই সঙ্গে অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা ছিল। বেশ। গুরু পূর্ণিমায় কাল থেকে বিজেপির কর্মসূচি শুরু হচ্ছে। বিজেপির সর্বভারতীয় স্তরে সন্ত গুরুদাসকে শ্রদ্ধা জানানো হবে। এই রাজ্যেও সন্ত গুরুদাসকে শ্রদ্ধায় বিজেপির কর্মসূচি। কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, গুরু পূর্ণিমায় কাল থেকেই বিজেপির কর্মসূচি শুরু হচ্ছে। বিজেপির সর্বভারতীয় স্তরে সন্ত গুরুদাসকে শ্রদ্ধা জানানো হবে, তাই এ রাজ্যেও হবে সন্ত গুরুদাসকে শ্রদ্ধায় বিজেপির কর্মসূচি এবং একাধিক কর্মসূচি রয়েছে আগামীকাল থেকে। কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই সেসব বিষয়ে জানবো। বিজেপির সর্বভারতীয় স্তরে সন্ত গুরুদাসকে শ্রদ্ধা, বিজেপির এই কর্মসূচিতে কি কি রয়েছে গুরু পূর্ণিমায়? বুধবার সব মণ্ডলে বিজেপির প্রদীপ জ্বালানো কর্মসূচি রয়েছে। একের পর এক কর্মসূচি রয়েছে। 30শে জুলাই কলকাতায় রয়েছে বিজেপির কলস যাত্রা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির কার্যালয় থেকে মিছিল। কলকাতার একাধিক রাস্তা ঘুরে কলস যাত্রা। বৃহস্পতিবার কলস যাত্রায় থাকার কথা রাজ্য নেতাদের।